সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের উত্তেজনা এখন তুঙ্গে। টুর্নামেন্টের শেষ ম্যাচে নির্ধারিত হবে কার মাথায় উঠবে সোনার মুকুট, স্বাগতিক বাংলাদেশ নাকি শক্ত প্রতিপক্ষ নেপাল। সমান তালে এগিয়ে চলা দুই দলের শিরোপার লড়াই এখন পৌঁছেছে নাটকীয় এক মোড়ে। অঘোষিত ফাইনালের রূপ নিয়েছে শেষ ম্যাচ। শনিবার বসুন্ধরা কিংস এরেনার অনুশীলন মাঠে নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 5-0 গোলে জয় পেয়েছে বাংলাদেশ দল। টুর্নামেন্টে এটি তাদের পঞ্চম জয়, যার ফলে 5 ম্যাচ শেষে পিটার বাটলারের শীর্ষদের সংগ্রহ দাঁড়ায় 15 পয়েন্ট। অপরদিকে দিনের প্রথম ম্যাচে নেপাল 8-0 গোলে ভুটানকে বিধ্বস্ত করে 12 পয়েন্টে পৌঁছে যায়। নিজেদের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল, আর সেই ম্যাচে নির্ধারণ হবে কার হাতে উঠবে শিরোপা। বাংলাদেশের জন্য শেষ ম্যাচে জয় কিংবা ড্র দুটি শিরোপা নিশ্চিত করবে। সেক্ষেত্রে তারা হবে অপরাজিত চ্যাম্পিয়ন। তবে ম্যাচটি যদি জিতে নেয় নেপাল, তখন দুই দলের পয়েন্ট সমান 15 হবে। সে অবস্থায় হেড টু হেডের লড়াইয়ের ফল বিবেচনায় নেওয়া হবে। নেপাল জয়লাভ করলে সেখানে সমতা থাকবে, তখন গোল পার্থক্য হবে পরবর্তী মাপকাঠি। এখানে রয়েছে ভিন্ন সমীকরণ। আগে দুই দলের মুখোমুখি লড়াইয়ের গোল ব্যবধান দেখা হবে, যেখানে বাংলাদেশ 1 গোলের ব্যবধানে আপাতত এগিয়ে আছে। যদি নেপাল বাংলাদেশকে 2 গোলের ব্যবধানে পরাজিত করে, তবে নেপাল শিরোপা জিতবে। এছাড়া নেপাল বাংলাদেশকে 1 গোলের ব্যবধানে পরাজিত করলে সব ম্যাচ মিলিয়ে গোল ব্যবধান নেপালের 26-20 ব্যবধানে বাংলাদেশ থেকে এগিয়ে। ফলে তখনও শিরোপা ঘরে তুলবে হিমালয়ের দেশের মেয়েরা। চলমান সাফে বাংলাদেশ শুরু করে দুর্দান্তভাবে। শ্রীলঙ্কাকে 9-0 গোলে হারায় মেয়েরা। এরপর নেপালকে 3-2 ব্যবধানে হারিয়ে ভুটানকে 4-1 ব্যবধানে বিধ্বস্ত করে আফিদারা। ফিরতি রাউন্ডে ভুটানকে 3-0 গোলে হারায় এবং গতকাল শ্রীলঙ্কাকে 0-5 গোলে হারিয়ে অপরাজিত থাকে বাংলাদেশ। অন্যদিকে নেপাল 1-6 গোলে ও 8-0 ব্যবধানে ভুটানকে, 0-7 ও 7-0 ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায়। তবে বাংলাদেশের কাছে তারা 3-2 ব্যবধানে হেরে যায়। তাই শিরোপা জয়ের ক্ষেত্রে বাংলাদেশের জন্য নেপালের তুলনায় সমীকরণটা সহজ। আগামী সোমবার বাংলাদেশ নেপাল ম্যাচটি হতে যাচ্ছে অঘোষিত ফাইনাল। 21 জুলাই সন্ধ্যা 7টায় মাঠে গড়াবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি। যদিও ম্যাচের ভেন্যু বসুন্ধরা কিংস এরেনা নাকি কিংসের প্র্যাকটিস গ্রাউন্ড তা এখনো নিশ্চিত নয়। তবে সেই দিনের নির্ধারণ হবে কার মাথায় উঠবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট। সাইদ ইবনে শামস, বিডিএস পোস্ট টাইম।